বন্ধুরা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তোমাদের দোকানটা কোথায়। তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো যে আমাদের দোকানটা ঠিক কোথায়। তো চলো তাহলে বলি। তো রোজ সকালবেলায় যেমন দোকানে আসি বন্ধুরা, তেমনই আমি কিন্তু এসে যেতে আমার প্রথম কাজ দোকান খোলা। তো দোকানে কিন্তু আমি চারি সাইডে যেহেতু দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই দোকানটা সুন্দর করে খুলে নিয়েছি। তারপরে কিন্তু এই যে মায়ের বসার জায়গাটা গুছিয়ে নিলাম। মা কিন্তু গেছে মার্কেটে সকালবেলায় সবজি আনতে সেই 4টের সময়, এখনও কিন্তু এসে পৌঁছায়নি। তার আগে কিন্তু আমি দোকানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো দোকানটা গোছাতে এরই মধ্যে দেখি মা মার্কেট থেকে চলেও এসেছে, আর নিয়ে এসেছে কিন্তু এক বস্তা ঝিঙে। তো ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর কচি কচি নিয়ে এসেছে, দেখো ঝিঙেগুলো সুন্দর করে ডালায় সাজিয়ে দিয়েছে। আর এই দাদুটার ভ্যানে করে মা সব সবজি নিয়ে এসেছিলো, দাদুটা সবজিগুলো এখানে রাখছিল, আমি ব্যাগের থেকে বের করে দিয়েছিলাম। মা কিন্তু দোকানের ভেতরে ঢালছিল। তো আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো দোকানের ভেতরে নিয়ে চলে আসলাম। তো চলো এগুলো ঢালতে ঢালতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি। আমার বাড়ি হচ্ছে মালিয়া হুগলি, তোমাদের দোকান কোথায়? তো থ্যাংক ইউ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো দিদি ভাই তুমি। তো এবার আমি ফাইনালি তোমাদেরকে বলে দেবো যে আমাদের সবজির দোকানটা ঠিক কোথায়। তো আমাদের দোকানটা হচ্ছে বন্ধুরা বিরোহী বাজারে। বিরোহী বাজার নাম বললে হয়তো কেউ তোমরা চিনতে পারবে, কেউ হয়তো চিনতে পারবে না। তো হরিঙ্গাটার পরে যে বিরোহী বাজার, তো সেই বিরোহী বাজারেই কিন্তু আমাদের দোকান। তো বন্ধুরা তোমরাও কি চাও আমাদের দোকানে আসতে? তো তোমরা যারা আমাদের দোকানে আসতে চাও নিচে আমাকে কমেন্ট করে বলো। আর দোকানে এই যে বিরোহী বাজার যদি তোমরা চিনতে না পারো, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।